এই দেখেন ইব্রাহিমের রেখে হাত দিলাইছে, দেখুন গরম রেখে হাত দিলাইছে ইব্রাহিম, কি সাহস। লাল জাল আলু গুস দিয়ে আমরা 30 কেজি মাংস রান্না কম রান্না আজকে, তো এই জন্য আমরা 4 কেজি পেঁয়াজ দিলাম, 300 গ্রাম রসুন, 350 গ্রাম আদা, 50 গ্রাম দারচিনি, 20 গ্রাম এলাচি, 10 গ্রাম লং আছে, 150 গ্রাম লবণ দিলাম, পরবর্তীতে আবার স্বাদ অনুযায়ী দিন। সরিষার তেল নাই, এই জন্য আমরা এই গোলমরিচের গুঁড়া দিলাম আপনার এখানে 20 গ্রাম। সয়াবিন তেল দেবো, এখানে জয়ফল আছে 3টা, জত্রিক আছে 10 গ্রাম। অনেকে প্রশ্ন করতে পারেন যে দেখতে বেশি লাগছে, আসলে জয়ফলগুলো একটু ফুলা থাকে, তো এই জন্য 10 গ্রাম করে, 10 গ্রাম সরিষা, 10 গ্রাম বাদাম, না বাদাম। আমরা 1.5 লিটার সোয়াবিন তেল দিলাম, কাঁচামরিচ 100 গ্রাম। আমাদের কাঁচা মশলা দেওয়া শেষ, 30 মিনিট রান্না হইব ঢাকনা দিয়া, তারপর আপনার হলুদ মরিচ এগুলো দিব। এখন আমরা মিক্সার করে চুলা তুলবো, এটাই দেখাই না আপনার। চুলা তোলার পরে দেখেন স্ক্রিন করলাম, তো ঢাকনা দিয়ে রান্না করবো আপনার পানি ছাড়া রাখ পর্যন্ত। তো দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, দেখাই। তো আমাদের মিশালি শেষ, কারণ আমরা ঢাকনা দিয়ে করবো। খুবই হালকা ইটে রান্না করা হইব, পানি ছাড়া রাখ পর্যন্ত খুবই হালকা ইটে রান্না হবে। তো 30 মিনিটের লাগে ডাক্কা দিলাম, 30 মিনিট পর আবার দেখাই। তো এখানে দেখেন কিছুটা টমেটো দিলাম, তিরিশ মিনিট পর আসলে দুমার কারণে কিছু দেখা যায় না। 20 মিনিট পর মশলা দেওয়ার 20 মিনিট পর দেখুন এটা কালার আইছে, তো আসলে দেখানো যান না। মূল কালারটা আমার চলে আসবে। তো এটা একটা দেখা গরুর মাংস, দামা গরুর মাংস, আমার কারণে আসলে ছোটো দেখ কিচ্ছু দেখা যান না। আর ডেকগুলো পাওয়া যাচ্ছে না, খুব পুরান ডেক। আমাদেরকে ডেক নিয়ে কমপ্লেন দেন যে ডেকগুলো দেখতে নোংরা, আসলে ডেকের কালারই এরকম, ডেকগুলো নোংরা না, এগুলো পুরান ডেকোরেশনের পুরান ডেক, অনেক সময় মিলে না, তো আমাদের আইনা কাজ করতে হয়। তো এই তো মাংসের কালারটা আসলে তোমার কারণে দেখা যায় না। আপনার ফুল রেসিপি দেখলে লাস্টে আপনারা আসলে কালারটা দেখতে পারবেন। আর বিয়ে বাড়ির রান্না, তো এই ফোন যদি লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব দিবেন। তো লামাইবার শেষ মুহূর্তে আবার আপনাদের দেখেন। আসসালামু আলাইকুম। তো আমাদের 30 মিনিট পর ঢাকনা খোলার পর আমরা কিন্তু অন্যান্য মশলা দিচ্ছি। এখানে আপনার 350 গ্রামের মতো মরিচ দিচ্ছি, আর আপনার হলুদ দিচ্ছি 150 গ্রাম, জিরা গুঁড়া দিচ্ছি 200 গ্রাম, ধনিয়া গুঁড়া 150 গ্রাম দিচ্ছি। তো আর লবণ স্বাদ মতো দিকটা, মরিচটা স্বাদ, লাল জাল আলু বুঝতে সে দুমার কারণে কিচ্ছু দেখা যান না, তো দেখতে থাকুন। তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা না চেক করলাম। এই দেখেন ইব্রাহিমের রেখেই হাত দিলাইছে, দেখুন গরম রেখে হাত দিলাইছে ইব্রাহিম, কি সাহস। এদেরকে নিয়ে কাজ করতে আসলেই ভালো লাগে। কিছু কিছু কাজ আছে যে কষাই না আসলে আইলে নিজেই গরু ফেলাই দিব, 5 মন 6 মন 7 মন 10 মন, কোনো বিষয় নাই। তো চমৎকার দেখুন। তো রান্না চলের, রান্না প্রায় শেষের পথে, 50 মিনিটের মতো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো লামাইবার শেষ মুহূর্তে দেখাইলাম, আলু আছে আলু দিমু, দেখাইলাম আবার। তো মাংস পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এখন আলু দিমু, আলু দিয়ে 5 মিনিট রান্না করার পর আমরা এটা লামাইলাম। তো আলু আমরা এখানে আছে প্রায় 5 কেজি দিবার কথা, 60 কেজি দিমু। তো আমরা আলু দেই, আলু খাই, আলু দেই। তো দেখতে থাকুন, চমৎকার একটা ভিউ আসছে দেখুন। তোলা যাবে না, সমস্যা নেই। চমৎকার ভাই, আমাদের মিশানি শেষ, আলু সিদ্ধ দিলে আমরা লামাই দিই। আসলে দেখুন চমৎকার একটা ভিউ হয়েছে প্রায় শেষ মুহূর্তে।
রান্নার শাদি ব্রাহ্মণবাড়ির বিখ্যাত রান্না, বিয়ের শাদি পরানি। চমৎকার হলুদ মরিচ ছাড়া রান্না করছে 30 মিনিট, তারপর হলুদ মরিচ দিয়ে রান্না করছে আরও 20 মিনিট। তো যা যা দিছি কী দিছি কীভাবে রান্না করছে আপনারা জানেন। তো নামানোর পর 30 কেজি মাংস রান্না দম দিয়েছিলাম 10 মিনিট, দম দেওয়ার পর এই দেখুন চমৎকার তেলটা কিন্তু উপরে আইছে, বাইয়ে উঠছে। তো আবার দেখাইমু আপনাদেরকে বালার সময়। তো দেখুন বালাটাকে চমৎকার দেখুন, খুবই সুন্দর লোভনীয় একটা কালার আইছে কিন্তু। তো এই পর্যন্ত আমার 50 কেজি মাংস রান্না কেমন হয়েছে জানাবেন আপনারা নিশ্চয়ই। কেমন হয়েছে রান্না? কোন রান্নাটা ভালো লাগছে আপনার কাছে? আর মাংসটা ভালো লাগছে? সেই আসসালামু আলাইকুম। আমি জানি হয়েছে কেমন হয়েছে রান্নাটা? কোন রান্নাটা আপনার কাছে ভালো লাগছে? কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা থেকে? আপনি তো এলাকাতে আমরা যে কোনো জায়গায় রান্না করি, আপনার ডিগর বড় বাড়ি এই যে এলাকাটা আপনি দেখাশোনা করেন, সব জায়গাতেই যান। তো আপনি তো রান্না খান, আমি যে রান্নি কেমন রান্নি? ওকে, আমার লাগে দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খানি দানি হয়েছেন হুজুর? তো আপনারা তো আমি প্রায় জায়গাতেই পাই মোটামুটি আমাদের যত প্রোগ্রাম। আমাদের রান্না বান্না কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আজকে যে রান্নাগুলো হয়েছে খাইছেন, যেটুকুই খাইছেন লাস্ট টাইম আইছেন আমি খেয়াল করে দেখছি আপনাদের। তা আমরা আসলে তরকারি কাটা পড়ে অনেক সময়, এটা তো বুঝিনি। তো কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, আমি আসলে খানা খাওয়ার পরে পাঠানি সে একটা খানা খাইছিলাম, ওই খানাটা অত্যন্ত না, ওই খানার কথা আপনার ইব্রাহিমটা আমি বলছি কালকে যে হুজুর একজনে ওই খানার পরে আজকে যখন খানা শুরু করছি তখন আমি তরকারি মুখে দেওয়ার সাথে সাথে যখন স্মরণ হয়েছে পাঠানি শাক বুঝতে পারি। পাটাইন আমার ছোট ভাই রাঁধছিল আর এখানে আমি রাঁধছি। তো ইব্রাহিম যার কথা কইছিলাম আপনার এদিন